বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার ৪ নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান, তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই, যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান, আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদাই মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহ রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দিই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামা দিছে কালেকশন করার জন্য। হঠাৎ করে সাতক্ষীরার কথা মনে পড়ার কারণ আছে। কারণটা হলো, আমার মাথায় মাযহাব কেন্দ্রিক একটা মাসআলা, মহিলা কেন্দ্রিক মাসআলা, মাযহাবের মাথায় আসে, হঠাৎ আমার এটা মনে পড়ছে।
মহিলাদের মাসালা বলতে গিয়া সাতক্ষীরার ঘটনা মনে পড়ছে, শেয়ার করলাম। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে 75 বছর বয়সে, এটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায়, আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্যে আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলেন? মহিলাদের নিয়ে মাসালা বলছিলাম, খেয়াল করেন। আপনাদের এই বোয়ালখালীতে মহিলারা কি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন? বাংলাদেশে যারা হানাফি মাযহাব মানে আর একামতের বাক্য দুইবার বলে, ওইটা সহি না মদিনা শরীফে যা একবার বলে এটা সহি? কোনটা সহি? আমি তখন বললাম মদিনা শরীফে যেটা করে এটা সহি। তারা খুশি হয়ে গেল, চেহারাটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত প্রকাশ করলো। মদিনা শরীফ যেটা করে এটা সহি, অবশ্যই সহি। পাল্টা আবার প্রশ্ন করলেন, তাহলে বাংলাদেশেরটা কি সহি না? আপনারা যেটা করেন তাহলে এটা কি সহি না? আমি বললাম ওইটা হলো অধিক সহি। আসাহ, একটা সহি আর একটা আসাহ, মানে অধিক বিশুদ্ধ। একটা সাদা আর একটা কি সাদা কয়, বক সাদা কয় না কি কয় আপনারা? পিওর সাদা। যাক, একটা লাল আর একটা টুকটুকে লাল, একটা সহি আর একটা অধিকতর সহি, একটা সহি আর একটা আসাহ। তখন ওনারা আবার একটু চেহারা মলিন করে বলতেছে, বুঝলাম না জিহাদি সাহেব কি পেঁচ দিলেন, এটা যদি সহি হয় তাহলে ওইটা অধিক সহি হয় কিভাবে? মদিনা শরীফের চাইতে কি ওইটা বেশি সহি হবে? আমি তখন বললাম ওইটা মদিনা শরীফ থেকেই শিক্ষা, তার আমল করতেছে, ওইটা আগের আমল, ওটা নবীজির ফাইনাল ডিসিশন। একটু বুঝাই দেন। মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই বসছিলাম আমি, একটু আগে চলে গেছে ওই ছাতার নিচে। চিনছেন নি নাকি? গেছেন নি? রোজার আগে গেছেন ছাতার নিচে, যে জায়গাটায় জায়গা পাওয়া যায় না খুব আগে না গেলে। বুঝাই দেন তো একটু ঘটনা কি, এটা সহি আর ওইটা অধিকতর সহি কিভাবে? আমি তখন বললাম ভাই, সহি হাদিসে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতেন তখন ইকামতের বাক্যগুলি একবার বলতেন, এটা সহি হাদিসে আছে। যেহেতু সহি হাদিসে আছে সেহেতু এটা সহি, এটাকে অসহি বলা যাবে না, এটা সহি হাদিসে আছে। তা আপনারটা অধিক সহি কিভাবে? আমি বললাম মুসলিম শরীফের মধ্যে আছে। বলেন কোন শরীফ? এই নামটা মনে রাখবেন। সহি মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একটু ইসলাম বিদ্বেষী, নবীজির বিরুদ্ধে ছিলেন, এবং ওনার কণ্ঠের আওয়াজ খুব সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ ছিল, ওই কণ্ঠ দিয়ে উনি নবীর বিরুদ্ধে কবিতা বলতেন, ছন্দ বলতেন, কণ্ঠ দিয়া ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কি দয়া, 8ম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? 8ম হিজরিতে। কোন বর্ণনায় এইভাবে আছে, হুনাইনের যুদ্ধের সময় উনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে যেহেতু উনি ওনার কণ্ঠ দিয়া, সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ছন্দ বলেছেন,
কাশিদার মতো করে, সেহেতু নবীজি ওনাকে ইসলামের আজান দেওয়ার দায়িত্ব দিছে, এই কণ্ঠ দিয়ে তুমি এবার আজান দাও, মানুষের নামাজের ডাক দাও। কাজটা কি যথোপযুক্ত হয়েছে না? যেমন লোক তেমন দায়িত্ব। হে আবু মাহজুরা, তুমি আজান দিবা। ওনার কণ্ঠ বড় সুন্দর কণ্ঠ। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কিভাবে আজান দিবে? মুসলিম শরীফ উল্লেখ, আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, নিজে একামত এবং আজান ওনাকে শিখাইছেন, এবং একামতের বাক্যগুলি দুইবার করে বলার শিক্ষা আমার দয়াল নবীজি দিয়েছেন। এই জন্যে ওই অষ্টম হিজরির পর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা ছিল, তারা সবাই অষ্টম হিজরির পর থেকে একামতের বাক্য দুইবার করে বলেছেন। এটাই ছিল সর্বশেষ আমল। এটার উপরই হযরত বেলাল ইন্তেকাল করেছে। সব মুয়াজ্জিনরা দুইবার একামত বলায় এটার উপরই চূড়ান্ত ফায়সালা। যেহেতু এটাও নবী শিখাইছে, এটাই সর্বশেষ আমল, এটা অধিকতর বিশুদ্ধ। আর একবার ওটাও সহিহ হাদিস আছে, ওইটা সহি, আর দুইবারেরটা হলো আসাহ, অধিকতর সহি। ভাই সাহেব এবার বুঝছেননি? এইভাবে তো কেউ বুঝায় বলে না। আমাদের এলাকায় যারা শায়েখ আছে ওনারা শুধু বলে সহিহ হাদিসে আছে, একবার একামতের বাক্য বলতে হবে। কিন্তু আপনি যেভাবে ইতিহাস টান দিছেন, এইভাবে ইতিহাস টান দিয়া সহিহ হাদিসের আলোকে তো কেউ বলে না। তখন আমি বললাম, এই জন্যেই তারা সুন্নি না আর আমরা সুন্নি। আমরা কোনোটা গোপন করি না। একবার একামতের কথা হাদিসে আছে, এটা তো আমিও বলে দিলাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের জন্য আরো ক্লিয়ার হয়েছে যে ওইটা আমাদের বিরোধী না, ওইটার বিরুদ্ধে আমরা আমল করতেছি না। ওটাও ঠিক আছে, কিন্তু আমরা দুইবার কেন বলি, ওইটার হাকিকতটা আমরা জানলাম, এবং এটা যে অধিকতর বিশুদ্ধ এটাও জানলাম। এটার নামই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত ভণ্ডামি করে না, সুন্নিয়ত ছলনার আশ্রয় নেয় না, সুন্নিয়ত খেয়ানত করে না, সুন্নিয়ত পবিত্র দল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাই অত্যন্ত মহব্বতী, এলাকায় যত মাহফিল আসে ওনাকে দেখি, আল্লাহ ওনার দুনিয়া আখেরাত উজালা করুক, আমিন বলেন। আজকে কি আনছেন না কি জানে খাওয়ান, সব সময় আনছে? হ্যাঁ, তো আমার দিবেন, 2 প্যাকেট দিবেন, আমি কিনে নেব আপনার থেকে, এবং বকশিসও দিব ইনশাল্লাহ আলাদা। মাওলানা ইকবাল হোসেন হুজাইবি আপনি অফসর করে ওনার থেকে কিনবেন, এটার নাম জানে কি, পপকর্ন কিনবেন 500 টাকা দিয়া ওনার কাছ থেকে। ঠিক আছে, 2টা নিবেন। রাত্রে রাস্তায় লাগবো, আমরা সারা রাত আবার রাস্তায় থাকতে হবে, তো কাজে লাগবো ইনশাল্লাহ। তো আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে মাযহাবের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কঠিন সাবজেক্ট, এটা যুগের চাহিদা অনুযায়ী আলোচনা, আমি কাহিনী বলতেছি না। এবং যেগুলি আমাদের এই যুব সমাজের জন্য দরকার, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন 2-1 বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার 4 নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান, তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয়
মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই, যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না যে আমার দল যারা করে তারাই মুসলমান আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদাই মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহর, ইসলাম আল্লাহর রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামা দিছে কালেকশন করার জন্য। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী হুজুর আমাদের মাহফিলে চলে এসেছেন। তিনি বিশ্রামে যাবেন, চা নাস্তা খেয়ে আসবেন। ওনার সম্মানে আমরা সবাই মিলে একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার 4 নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান,
তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই, যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না যে আমার দল যারা করে তারাই মুসলমান আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবায় মুক্তিযোদ্ধা, দাদায় মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখন মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মাখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোথায় কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক না বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহ রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দিই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামা দিছে কালেকশন করার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে সাতক্ষীরার কথা মনে পড়ার কারণ আছে। কারণটা হলো, আমার মাথায় মাযহাব কেন্দ্রিক একটা মাসআলা, মহিলা কেন্দ্রিক মাযহাবের মাথায় আসে, হঠাৎ আমার এটা মনে পড়ছে। মহিলাদের মাসালা বলতে গিয়া সাতক্ষীরার ঘটনা মনে পড়ছে, এটা শেয়ার করলাম। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর।
আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছিয়ে পিছিয়ে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে 75 বছর বয়সে, এইটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলে কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্যে আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? মহিলা